একজন লোক রাস্তা ভাঙা দেখলে বলে হাই হাই বিএনপি সময় রাস্তা ভাঙা। একজন লোক সিলেটে গিয়ে বলে এই সিলেটে এরকম তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ির রাস্তাঘাট ভাঙা। আশ্চর্য ব্যাপার, আমরা 1 মাস হলো মাত্র, 1 মাস হয় নাই, এখন রাস্তা ভাঙা তো তোমাদের গভর্নমেন্টের সময় হচ্ছে। সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, ইউনূস সরকার, এটা তো তোমাদের সরকার, মনে নাই তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলা ইউনূস সরকারকে? এই এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের, আর তোমাদের এই সরকারের সময় দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা, কি জানো? লাভ হয়েছে তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচকে হয়ে গেছে। আর আগের মতো যে বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল, তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে, আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। বিএনপিকে সময় দিতে হবে। 18 মাসে যা ক্ষতি হয়েছে, 18 বছর যে ক্ষতি হয়েছে, সেটা 18 দিনে সম্ভব না, 18 মাসে সম্ভব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরাও কাজ করছি, আপনারা কাজ করছেন। আমরা কখনো আর ঝগড়াঝাড়ি রাজনীতি করতে চাই না। বাংলাদেশে বহু হয়েছে। এই সরকারকে সাহায্য করেন, সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবেন না দয়া করে কেউ। সরকারকে সাহায্য করেন। আমরাও এই দেশে মানুষের সঙ্গে নিয়ে দেশকে আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই। এতদিন পরে, আন্দোলনের পরে, এত ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে উনি দেশে মানুষকে খুশি রাখতে চান, খুশি হতে চান, খুশি থাকতে চান, খুশি রাখতে চান। সুতরাং একটু সময় দেন, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই।